দেখতে যাচ্ছে, সিনেমা দেখতে নাম জানো না? কালকি। ওদিকে যাও না, কালকি আসো। কি কালকি? কালকিট নয়, কালকি। হ্যাঁ হ্যাঁ, দেখবা কি সিনেমা? সবাই উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ তাই বললো। হ্যাঁ, বলো তোমরা। নাম মুখস্থ করলে সিনেমার কি নাম? কালকি। কি? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে মা আর আমি যাচ্ছিলাম কালকে মুভি দেখতে। হঠাৎ করে আমাদের গলি থেকে বেরোনোর সময় দেখছি একটা গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট করেছে এবং জ্যাম হয়ে গেছে। আর আমি তো ভাবছিলাম যে আজকে তো মুভি টাইমে পৌঁছতেই পারবো না। তারপর দেখছি ছেলেগুলো গাড়ির থেকে নেমে গাড়ি ঠেলা দিতে লাগলো, আমাদের টোটোটাও পাস হলো। তো তারপরে দেখো আগে আগে হতা হ্যাঁ ক্যা। এই যে আমাদের গঙ্গার ধার, এই রাস্তাটার সাথে যে আমি কত গল্প জড়িয়ে আছে, মানে কত গল্প যে বলতে পারবো তার শেষ নেই। যাই হোক, এই রাস্তাটা এলেই বলি যে আমি এই রাস্তাটা সব থেকে বেশি মিস করি বহরমপুরে। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, যদিও টাইম ল্যাপসে আছে বলে এত তাড়াতাড়ি পৌঁছালাম, মোটেই এত তাড়াতাড়ি পৌঁছোইনি, বেশ 15 মিনিট সময় লেগেছে। এই যে এটা আমাদের স্কোয়ার ফিল্ড, এখানে আমরা আগে সন্ধ্যাবেলায় বসে আড্ডা দিতাম আর গল্প করতাম। এখন আর কই সেই আড্ডা আর কই সেই গল্প, থাকিই তো না। যাই হোক, যাচ্ছিলাম যখন সব স্মৃতিগুলো মনে পড়ছিল। পৌঁছে গেছি আমরা মোহনমল। অ্যাকচুয়ালি এখানটার সাথে একটা বড় ঘটনা জড়িয়ে আছে। আমার বাবা মারা যাওয়ার আগে মা আর বাবা লাস্ট মুভি এখানেই দেখেছিল, আর মায়ের সাথে আমি এখানেই প্রথমবারই এলাম। টিকিট দেখাতে হবে। এই যে আমার মাটা, সরি আমার মেয়েটা, এই হাসি মুখটা দেখার জন্য আমি যে কি করতে পারি, মানে দুনিয়ার সব কিছু করতে পারি। কি মুভি দেখতে আসছো? কি মুভি দেখতে এসছো? এবার তো নামটা বলো, এতক্ষণ ধরে নাম বলছো না। ঠিক করে বলো, জোরে বলো। যাক, কি খাবার? এত আস্তে কথা বলছো কেন? তোমাকে এক্সট্রা মাইক দিতে হবে মনে হচ্ছে। আর কোল্ড ড্রিঙ্ক তো বলো, যাও। আচ্ছা, এখনো খোলেনি। ঠিক আছে। কষ্ট হচ্ছে, আমি নেবো। তারপরে কেন জানি না আমি এখানটা এসে প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম, একটু টর্চ মারবেন, আস্তে উঠছিলাম। আর তারপরেও সব থেকে বড় মাথা গরম হয়েছে, শুনছি এখানে নাকি ভেজ ছাড়া কিছু নেই।
আমি ঘাস ফুস খাই না। যাই হোক, সেই ইন্টারভেলে পনির প্যাটিস আর ভেজ প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কই খেলাম। আবার 8 নাম্বার কোনো কোনটা? 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তুমি তো অন্ধ, তুমি তো দূরে দেখতে পাও না। তাহলে কি করে দেখবা? তুমি কি দুটো চশমা একসাথে করবা? দেখবা দূরে জিনিস কি করে দেখতে পাবা? এটা তো পাওয়ার নাই। তাহলে আমি কাছের জিনিস দেখতে পাই না, দূরের জিনিস দেখতে পাই। ও কাছের জিনিস দেখতে পাও না? কাছে আমাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর দেখতে পাচ্ছ? লেখাগুলো দেখতে পাই না, সব দেখতে পাই। আচ্ছা, সব দেখতে পাও। পপকর্ন, হ্যাঁ, পপকর্ন ভালো হয়নি? ভালো না? হয়ে গেছে। এবার আমি অনেক মিক্সড রিভিউ দেখেছিলাম ফেসবুকে। আমার ভাই ক্লাস লাগছে, ওইটা ক্লাস লাগছে, ওটা বারবার না পুরো গুজবাম্পস দিচ্ছে দারুণ। বলো, ভালো লাগলো? সব বুঝলা? কি কি বুঝলা? আমি বাড়ি গিয়ে শুনবো, কিন্তু মনে করতে করতে যাবা। তারপরে আসার সময় দেখেছিলাম এখানে বাস্কিনস আছে, আর দেখেই তোমার হ্যাংলামি স্টার্ট। তো নিয়ে নিলাম বেশ কিছু আইসক্রিম, একটা কটন ক্যান্ডি নিয়েছি, আর একটা আলফানজো ম্যাঙ্গো নিয়েছি, আর মাকে এখানে কোণে ফিল আপ করে একটা খাওয়ালাম। 774। বন্ধু, টেস্ট করে দেখো কেমন। আমি বাড়িতে নিয়েছি। ভালো হয়েছে? তারপরে এখানে মায়ের কিছু ছবি তুলে দিলাম, আর বাস্কিনসের দাদাটাকে বললাম আমাদের একসাথে ছবি তুলে দিতে, তো ওই ছবি তুলে দিল। তারপর লিফট দিয়ে নামার সময় দেখছি এই দুই সুন্দরীর সাথে দেখা, দীপানিতা দি আর মধুমিতা দি। তারপরে ওখানে একটু বসে গল্প টল্প করে নিলাম দুজনের সাথেই, যদি আমার কয়েক বছর পরে দেখা হলো। তারপরে গণাকাকু টাইম মতো চলে এসেছিলো, গণাকাকুর টোটোতেই বাড়ির দিকে রওনা দিলাম। আর যেহেতু এই পুরনো হসপিটাল রাস্তা দিয়ে ঢুকেছিলাম, দেখছি রথের মেলাটাও দেখে নিতে পারলাম। তো সোজা রথে তো মালদাতে ছিলাম, দোকানে বসে বসে রথ দেখছিলাম। এখানে প্রপারলি রথের মেলাটা আমি দেখতে পেলাম, আমার বেশ ভালো লাগলো। যদিও নেমে একটু জিলেপি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড় ছিল যে ওখানে নামা পসিবলই হলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করো, কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।